দুর্ঘটনা ঘটতে চলেছে বাংলাদেশে। বিচারের নামে শেখ হাসিনাকে খুনের ষড়যন্ত্র করছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইকে নিয়ে বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার। বাংলাদেশের সেনা, র্যাব, গোয়েন্দা মহলে কান পাতলে এমন ফিসফিস গুঞ্জন শোনা যাচ্ছে। আর সে কারণেই হয়তো বিচারের নামে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পেতে ভারতের সাথে যোগাযোগ শুরু করেছে সমাজ মাধ্যমে লিখছে সে কথা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম সমাজ মাধ্যমে লিখেছেন, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তকে আর আগলে রাখতে পারবে না ভারত। আমরা এখন ভারতকে বিবেক এবং নৈতিক স্বচ্ছতার সঙ্গে কাজ করার অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ সরকার অনেক দিন ধরে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে আইনানুগ অনুরোধ জানিয়ে আসছে, কিন্তু ভারত তা মানছে না। এটা আর চলবে না। যার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে এমন কাউকে ভারত আর আগলে রাখতে পারবে না। কোনো আঞ্চলিক বন্ধুত্ব, কৌশলগত হিসেব নিকেশ বা কোনো রাজনৈতিক উত্তরাধিকার কোনো কিছুই সাধারণ নাগরিকদের ইচ্ছাকৃতভাবে হত্যাকে আড়াল করতে পারে না। সম্প্রতি ব্রিটেনের বিবিসি তদন্তে শেখ হাসিনার বিরুদ্ধে উঠে আসা অভিযোগের কথাও উল্লেখ করেছেন ইউনূসের প্রেস সচিব। তিনি লিখেছেন, ভারত এবং বাংলাদেশ উভয়েরই দীর্ঘদিনের বন্ধু ব্রিটেন। সেখানকার সংবাদ মাধ্যমগুলিও এই নৃশংসতার কথা প্রকাশ করেছে। এই মুহূর্তে গুরুত্ব বিবেচনা করে ভারত যেন ন্যায় বিচার, আইনের শাসন এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি সম্মান দেখায়, এটাই আমরা চাই। ঢাকার এই বিবৃতিতেও এও বলা হয়েছে, তারা চায় গোটা বিশ্ব দেখুক কোনো নেতা যতই শক্তিশালী হন না কেন, কেউই আইনের ঊর্ধ্বে নন। প্রসঙ্গত, শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানের সমস্ত স্মৃতি বাংলাদেশ থেকে মুছে দেওয়া হয়েছিল 2005 সালের আগস্ট মাস থেকে। এরপর কি তাহলে শেখ হাসিনাকে খুনের ষড়যন্ত্র করছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার আর পাকিস্তানের আইএসআই যৌথভাবে? পাল্টা চাল অবশ্য আগেই দিয়ে রেখেছেন শেখ হাসিনা। আদালতে ওঠা তার বিরুদ্ধে মামলা সংক্রান্ত বিষয় নিয়ে সোমবার রাতে এক ভার্চুয়াল ভাষণে শেখ হাসিনা ঘোষণা করেন, দেশে ফিরে আদালতের মুখোমুখি হব, মামলার মোকাবেলা করব, দেখব কত ধানে কত চাল। এখন দেখার পাকিস্তান, তুরস্ক, চীনকে নিয়ে বাংলাদেশ যে খেলা শুরু করেছে সেই খেলার উল্টে দিতে পারেন কিনা শেখ হাসিনা।